আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আবারও পবিত্র মাহে রমজান লাভ করার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য সুন্দর দিক নির্দেশনা দিয়ে গেছেন। প্রিয় দর্শক, আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে পৃথিবী যেন আমাদের হাতের মুঠোয়। একটি ছোট মোবাইল ফোন আর ইন্টারনেট সংযোগের মাধ্যমে মুহূর্তের মধ্যে আমরা বিশ্বের যে কোনো খবর জানতে পারি, মানুষের সাথে যোগাযোগ করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। এই প্রযুক্তির অন্যতম বড় মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার এসব এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। আমরা ঘুম থেকে উঠেই যেমন ফোন হাতে নেই, আবার ঘুমানোর আগেও শেষবার ফোনটিই দেখি। কিন্তু প্রশ্ন হচ্ছে, পবিত্র রমজান মাসে সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? রমজান হল আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস, গুনাহ থেকে বেঁচে থাকার মাস। কিন্তু আমরা কি ভেবে দেখেছি সোশ্যাল মিডিয়া আমাদের রোজার উপর কী প্রভাব ফেলছে? এটি কি আমাদের আমল বাড়াচ্ছে, নাকি অজান্তেই আমাদের সওয়াব কমিয়ে দিচ্ছে? আজকের এই আলোচনায় আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানার চেষ্টা করব রমজান মাসে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সঠিক ইসলামী দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত। সময়ের গুরুত্ব ও ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলামে সময়কে অত্যন্ত মূল্যবান একটি নিয়ামত হিসেবে বিবেচনা করা হয়েছে। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সময়ের গুরুত্ব বোঝাতে শপথ করে বলেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। সূরা আল আসার 103:1-3। এই ছোট্ট সূরাটির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটি গভীর সত্য শিখিয়েছেন। মানুষ তখনই সফল হবে যখন সে তার সময়কে সঠিক কাজে ব্যয় করবে। কিন্তু বাস্তবতা হলো, আজকের যুগে মানুষের সবচেয়ে বেশি সময় নষ্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেক সময় আমরা বুঝতেও পারি না কখন 5 মিনিট থেকে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: স্বাস্থ্য এবং অবসর সময়। সহিহ বুখারী, হাদিস 6412। রমজান মাসে এই সময়ের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তাই একজন সচেতন মুসলমানের জন্য জরুরি হলো সে তার সময় কোথায় ব্যয় করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া হালাল না হারাম? ইসলাম প্রযুক্তির বিরোধী নয়। ইসলাম কোনো নতুন মাধ্যমকে সরাসরি নিষিদ্ধ করেনি, বরং ইসলামের মূল নীতি হল, যে জিনিস ভালো কাজে ব্যবহৃত হয় তা ভালো, আর খারাপ কাজে ব্যবহৃত হলে তা খারাপ। সোশ্যাল মিডিয়াও ঠিক তেমনই একটি মাধ্যম। যদি এটি ব্যবহার করা হয় ইসলামিক জ্ঞান অর্জনের জন্য, দাওয়াতের কাজের জন্য, ভালো কন্টেন্ট প্রচারের জন্য, মানুষের উপকারের জন্য, তাহলে এটি একটি নেক আমলের মাধ্যম হয়ে উঠতে পারে। কিন্তু যদি এটি ব্যবহার করা হয় গীবত করার জন্য, অশ্লীলতা দেখার জন্য, সময় নষ্ট করার জন্য, ফিতনা ছড়ানোর জন্য, তাহলে এটি গুনাহের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই কান, চোখ এবং হৃদয় এগুলোর প্রত্যেকটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা আল ইসরা 17:36। অর্থাৎ আমরা যা দেখি, যা শুনি, যা বলি, সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও এই আয়াতটি অত্যন্ত প্রাসঙ্গিক। রমজানে সোশ্যাল মিডিয়ার কিছু বড় ক্ষতি। 1. সময় নষ্ট করা। রমজান হলো ইবাদতের মাস, কিন্তু অনেক মানুষ ইফতারের আগে বা তারাবির পরে দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেয়। ফলে কোরআন তেলাওয়াত কমে যায়, দোয়া কমে যায়, ইবাদতের সময় নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে তার জীবনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সে কোথায় তা ব্যয় করেছে। তিরমিজি, হাদিস 2417। রমজানে যদি আমরা ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় স্ক্রোল করতে থাকি, তাহলে সেই সময়ের হিসাব আমাদেরকে দিতে হবে। 2. চোখের গুনাহ। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন ছবি ও ভিডিও সামনে চলে আসে যা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা আন-নূর 24:30। রমজানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নফসকে নিয়ন্ত্রণ করা। কিন্তু যদি আমরা সোশ্যাল মিডিয়ায় এমন কন্টেন্ট দেখি যা গুনাহের দিকে টানে, তাহলে তার রোজার রুহানিয়াতকে নষ্ট করে দেয়। 3.
গীবত করা ও অপবাদ দেওয়া। সোশ্যাল মিডিয়ায় মানুষ খুব সহজেই অন্যকে নিয়ে সমালোচনা করে, ট্রোল করে, অপমান করে, কিন্তু ইসলাম এই বিষয়টিকে খুব কঠোরভাবে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সূরা আল হুজুরাত ৪৯:১২। সোশ্যাল মিডিয়ায় কারো বদনাম করা, অপমান করা বা অপবাদ দেওয়া সবই গীবতের অন্তর্ভুক্ত হতে পারে। ৪. রোজার সওয়াব নষ্ট হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার পানহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস ১৯০৩। এই হাদিসটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, শুধু না খেয়ে থাকা রোজার উদ্দেশ্য নয়, বরং আমাদের আচরণ, কথা, দৃষ্টি সব কিছুকেই নিয়ন্ত্রণ করতে হবে। সোশ্যাল মিডিয়াকে নেক আমলের মাধ্যম বানানো। তবে মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়া সব সময় খারাপ নয়, বরং সঠিকভাবে ব্যবহার করলে এটি একটি বড় সওয়াবের মাধ্যম হতে পারে। ১. ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। সহিহ বুখারী হাদিস ৩৪৬১। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভালো কথা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। একটি আয়াত শেয়ার করা, একটি হাদিস শেয়ার করা, একটি নসিহত শেয়ার করা, এগুলো হতে পারে চলমান সাদাকা। ২. মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষের কল্যাণের দিকে আহ্বান করবে। সূরা আলে ইমরান ৩০৪। সোশ্যাল মিডিয়ায় আমরা যদি মানুষকে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াতের দিকে উৎসাহিত করি, তাহলে সেটি একটি দাওয়াতি কাজ হয়ে যায়। ৩. কোরআন এবং ইসলামী লেকচার শোনা। অনেক আলেম ও দায়ী এখন অনলাইনে সুন্দর ইসলামী আলোচনা করেন। যদি আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি কোরআন তেলাওয়াত শোনার জন্য, তাফসির শেখার জন্য, ইসলামী আলোচনা শোনার জন্য, তাহলে এটি আমাদের ঈমান বৃদ্ধি করতে সাহায্য করবে। রমজানে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কিছু বাস্তব পরামর্শ। ১. নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। দিনের একটি সীমিত সময় সোশ্যাল মিডিয়ার জন্য নির্ধারণ করুন। ২. অপ্রয়োজনীয় পেজ ও কন্টেন্ট আনফলো করুন। যেসব কন্টেন্ট গুনাহের দিকে টানে সেগুলো থেকে দূরে থাকুন। ৩. ফোনের পরিবর্তে কোরআনের দিকে মনোযোগ দিন। যখনই অপ্রয়োজনীয় স্ক্রোল করার ইচ্ছা হবে তখন কোরআন তেলাওয়াত শুরু করুন। ৪. রমজানকে ডিজিটাল ডিটক্সের মাস বানান। নিজেকে প্রশ্ন করুন, এই ৩০ দিন কি আমি একটু কম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি? রমজানের মূল উদ্দেশ্য তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা ২:১৮৩। রমজানের মূল লক্ষ্য হল তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহ ভীতি। যদি সোশ্যাল মিডিয়া আমাদের তাকওয়া বৃদ্ধি করে তাহলে তা উপকারী, আর যদি তা আমাদের গুনাহের দিকে নিয়ে যায় তাহলে তা থেকে দূরে থাকা উত্তম। প্রিয় দর্শক, প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, এটি নির্ভর করে আমরা সেটাকে কিভাবে ব্যবহার করছি। রমজান হল জীবনের পরিবর্তনের মাস। এই মাস আমাদেরকে শেখায় সময়ের মূল্য, আত্মসংযম, আল্লাহর স্মরণ। তাই আসুন আমরা এই পবিত্র মাসে সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ব্যবহার করি যাতে তা আমাদের ঈমান বৃদ্ধি করে, গুনাহ নয়। মনে রাখবেন, একটি স্ক্রোল আপনাকে গুনাহের দিকে নিয়ে যেতে পারে, আবার একটি পোস্ট আপনাকে জান্নাতের পথেও নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের সময়কে বরকতময় করুন এবং সোশ্যাল মিডিয়াকে নেক আমলের মাধ্যম বানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।